হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্না বান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, তোমরা তো চিংড়ি দিয়ে অনেক রকমের রেসিপি ট্রাই করেছো। এইভাবে একবার দই চিংড়ি বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা এবার ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মাখিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। হাই হিটে তেল খুব ভালোভাবে গরম করে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ সবসময় হালকাই ভাজতে হয়, খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছের এই রেসিপিটা বানাতে সময় লাগে খুবই কম, আর খুব একটা বেশি মশলারও প্রয়োজন হয় না, কিন্তু স্বাদ হয় অসাধারণ। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু আদা রসুনের টুকরো, 3টে কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে বেটে নেব। এদিকে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে, হালকা ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে গরম মশলার একটা সুন্দর স্মেল বেরোবে, তখন বেটে রাখা মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজের যে একটা জল জল ভাব আছে, সেই জল জল ভাবটা শুকিয়ে আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, পেঁয়াজের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একদম সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু স্কিপ করতে পারো, রান্নাটা কিন্তু তোমরা সাদাই রাখতে পারো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো মতো কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো, মশলার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে 3 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, যে কোনো রান্নায় টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে, নাহলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে। আবারও মশলাটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যে কোনো রান্নায় টক দই ব্যবহার করলে অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করবে, তাতে টক দইয়ের যে টক ভাবটা সেটা কিন্তু ব্যালেন্স থাকবে। এখন মশলার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, তাতে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হবে। 1.5 থেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করবে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নেব। চিংড়ি মাছ রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। ফিরে এলাম 6 মিনিট পর। দই চিংড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে, আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে। হালকা একটু নাড়াচাড়া করে রান্নাটা ফিনিশ করব, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে। ঘি গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দই চিংড়ি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার দই চিংড়ি ট্রাই করে দেখো।